পায়ুপথের মাধ্যমে শরীরে অনেক মেডিসিন প্রবেশ করানো হয়ে থাকে। নমস্কার বন্ধুরা, এসকে ডার্ক কনসেপ্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি তোমাদের সাথে অন্যরকম একটা ভিডিও শেয়ার করতে চলেছি, আশা করি সবার উপকারে আসবে। আজকের এই ভিডিওতে আলোচনা করব যে কীভাবে শরীরে মেডিসিন প্রবেশ করানো যায় বা শরীরে মেডিসিন প্রবেশ করানোর পদ্ধতিগুলো সম্পর্কে আমরা সবাই জেনে রাখি। তো বন্ধুরা, ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং নতুন যারা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আমরা যে পদ্ধতিতে ওষুধ গ্রহণ করতে পারি তা মূলত 3 ভাগে বিভক্ত। প্রথমত ইন্টেরাল রুট, দ্বিতীয়ত প্যারেন্টেরাল রুট এবং তৃতীয়ত আদার্স রুট। প্রথমত হলো ইন্টেরাল রুট। ইন্টেরাল রুট হলো যে সকল মেডিসিন জিআই ট্র্যাকের মাধ্যমে গ্রহণ করা হয় তাদেরকে আমরা একত্রে ইন্টেরাল রুট বলে থাকি। এই জিআই ট্র্যাক হলো অর্থাৎ আমরা খাবার খাওয়ার পরে খাবার হজম হওয়ার প্রক্রিয়া থেকে শুরু করে মল বের হয়ে যাওয়ার যে রুট বা যে ট্র্যাক তাকে বলা হয় জিআই ট্র্যাক। এই ইন্টেরাল রুটকে মূলত 3টি ভাগে ভাগ করা হয়। একটি হলো ওরাল রুট, একটি সাবলিঙ্গুয়াল রুট আর একটি রেকটাল রুট। এই ইন্টেরাল রুটের 3টি ভাগগুলির মধ্যে প্রথম ভাগটি হলো ওরাল রুট, যেটা আমরা সবথেকে বেশি ব্যবহার করে থাকি। অর্থাৎ যেমন ট্যাবলেট, ক্যাপসুল, সিরাপ এগুলি আমরা গ্রহণ করে থাকি, এগুলো সবাই জানেন, এগুলি একটি ওরাল রুট। এই ইন্টেরাল রুটের আরেকটি ভাগ হলো সাবলিঙ্গুয়াল রুট, অর্থাৎ কোনো মেডিসিন খাওয়ার থেকে জিভের নিচে রাখলে দ্রুত কাজ করে, কারণ আমাদের জিভের নিচে অনেক সূক্ষ্ম ভেন থাকে যার মাধ্যমে মেডিসিন খুব দ্রুত রক্তে পৌঁছায়, ফলে দ্রুত কাজ শুরু করে। এই সাবলিঙ্গুয়াল মেডিসিনগুলি আপনারা অনেকেই চিনে থাকবেন, যেমন সরবিট্রেট, স্টিমেটিল এমডি, অনডেম এমডি, জোফার এমডি, ইউজেসিক ট্যাবলেট। এই ধরনের মেডিসিনগুলি আমরা জিভের নিচে বা মুখের চোয়ালে রেখে দিই। ইন্টেরাল রুটের অন্য একটি ভাগ হলো রেকটাল রুট। পায়ুপথের মাধ্যমে শরীরে অনেক মেডিসিন প্রবেশ করানো হয়ে থাকে, এই রুটটাকে রেকটাল রুট বলা হয়। যেমন বিভিন্ন ধরনের সাপোজিটরি ওষুধ, যেমন ডালকোফ্লেক্স সাপোজিটরি, জাস্টিন সাপোজিটরি, এই ধরনের ওষুধগুলিকে আমরা পায়ুপথে প্রবেশ করিয়ে থাকি। তো এই রুটটাকে বলা হয় রেকটাল রুট। বন্ধুরা, আমরা প্রথমে ইন্টেরাল রুট এবং ইন্টেরাল রুটের 3টি ভাগ সম্পর্কে এবারে জানলাম। এবার জানব প্যারেন্টেরাল রুট সম্পর্কে। এই প্যারেন্টেরাল রুট কি, এর কয়টি ভাগ এবং রুটগুলি কি কি, আসুন আমরা জেনে নিই। এই প্যারেন্টেরাল রুট হলো জিআই ট্র্যাক ব্যবহার না করে রক্তে মেডিসিন পৌঁছানোর যে পথ বা রুট, সেই রুটটাকে বলা হয় প্যারেন্টেরাল রুট। এই প্যারেন্টেরাল রুটকে 4টি ভাগে ভাগ করা হয়। প্রথমত ইন্ট্রাভেনাস, অর্থাৎ মেডিসিন সরাসরি ভেনে পুশ করাকে বলা হয় ইন্ট্রাভেনাস রুট। এই ধরনের মেডিসিন হাতের যে কোনো মেন ভেনে পুশ করা হয়ে থাকে। ইন্ট্রাভেনাসে ব্যবহার করা মেডিসিনের এফেক্ট অন্য সকল রুটের তুলনায় দ্রুত পাওয়া যায়, কারণ এটি সরাসরি রক্তে দেওয়া হয়। আপনারা অনেকেই জানেন অথবা আপনারা অনেক সময় দেখে থাকবেন যে আপনাদের বাড়ির কোনো পেশেন্টকে জরুরি ভিত্তিতে যদি হসপিটালে অ্যাডমিট করা হয়, তখন তাকে জরুরি ভিত্তিতে বিভিন্ন ইঞ্জেকশন পুশ করা হয়, স্লাইন দেওয়া হয়, NH/RL বিভিন্ন ইঞ্জেকশন এই রুট দিয়েই রক্তে প্রবেশ করানো হয়ে থাকে। দ্বিতীয় ভাগটি হলো ইন্ট্রামাসকুলার রুট, অর্থাৎ IM রুট। এই IM রুট বলতে বোঝায় মেডিসিন সরাসরি মাসেলে পুশ করাকে বলা হয় ইন্ট্রামাসকুলার রুট। যেমন আমরা বিভিন্ন সময় কেটে গেলে বা বিভিন্ন প্রয়োজনে আমরা টিটিনাস নিয়ে থাকি। এই টিটিনাস নিতে আমরা যে রুট ব্যবহার করি তা ইন্ট্রামাসকুলার রুট। প্যারেন্টেরাল রুটের তৃতীয় ভাগটি হলো সাবকিউটিনাস রুট, অর্থাৎ কিছু মেডিসিন চামড়ার নিচে টিস্যুতে পুশ করা হয়, এই রুটটাকে বলা হয় সাবকিউটিনাস রুট। এই সাবকিউটিনাস রুটটি বেশি ব্যবহৃত হয় ডায়াবেটিস রোগীদের কাছে, কারণ তাদের ইনসুলিন নিতে হয় এই রুটের মাধ্যমে। এছাড়াও আরও একটি রুট আছে যা সচরাচর ব্যবহৃত হয় না, এই রুটটি হলো ইন্ট্রা আর্টেরিয়াল রুট, যার মাধ্যমে ধমনীতে সরাসরি ইঞ্জেকশন পুশ করা হয়। বন্ধুরা, আমরা ইন্টেরাল রুট জানলাম, প্যারেন্টেরাল রুটও জানলাম এবং তাদের ভাগগুলিও জানলাম। এবারে আমরা জানব 3 নম্বর আদার্স রুট সম্পর্কে। এই আদার্স রুটগুলি কি কি, আসুন আমরা জেনে নিই। প্রথমত ট্রান্সন্যাজাল রুট, অর্থাৎ নাকের মাধ্যমে মেডিসিন গ্রহণ করাকে বলা হয় ট্রান্সন্যাজাল রুট।
যেমন বিভিন্ন ধরনের ন্যাজাল স্প্রে আমরা নাকের মাধ্যমে নিয়ে থাকি, এই রুটটাকে বলা হয় ট্রান্সন্যাজাল রুট। দ্বিতীয় রুটটি হলো ট্রপিক্যাল রুট, অর্থাৎ চামড়ায় মেডিসিন ব্যবহার করাকে বলা হয় ট্রপিক্যাল রুট। যেমন বিভিন্ন ক্রিম, অয়েনমেন্ট আমরা চামড়ায় ব্যবহার করে থাকি, এই রুটটাকে বলা হয় ট্রপিক্যাল রুট। তৃতীয়ত হলো ভ্যাজাইনার মাধ্যমে মেডিসিন গ্রহণ করাকে বলা হয় ভ্যাজাইনাল রুট। অনেক মেডিসিন আছে যেগুলি আমরা ভ্যাজাইনার মাধ্যমে গ্রহণ করে থাকি, যেমন ক্যান্ডিড সিএল, ক্যানসপ সিএল, ক্লিনজেন ফোর্ড ইত্যাদি মেডিসিনগুলি ভ্যাজাইনাতে পুশ করা হয়ে থাকে, এই রুটটাকে বলা হয় ভ্যাজাইনাল রুট। চতুর্থ হলো ইনহেলড রুট, অর্থাৎ ইনহেলার বা কোনো ডিভাইসের মাধ্যমে বাষ্প আকারে মুখের মধ্যে কোনো মেডিসিন গ্রহণ করার পদ্ধতিকে বলা হয় ইনহেলড রুট। বিভিন্ন ধরনের ইনহেলার আমরা এই রুটের মাধ্যমে গ্রহণ করে থাকি, যেমন ডুওলিন ইনহেলার, লিভোলিন ইনহেলার, বুডামেট ইনহেলার। বিভিন্ন ধরনের ইনহেলার আমরা মুখে ব্যবহার করে থাকি বাষ্প আকারে, এই মুখের মধ্যে বাষ্প আকারে ব্যবহৃত এই রুটটাকে বলা হয় ইনহেলড রুট। 5 নম্বর রুটটি হলো অকুলার রুট, অর্থাৎ চোখের মাধ্যমে কোনো মেডিসিন গ্রহণ করাকে বলা হয় অকুলার রুট। বিভিন্ন চোখের ড্রপ আছে যেগুলি আমরা চোখে ব্যবহার করে থাকি, তো চোখের মধ্য দিয়ে এই মেডিসিন প্রবেশ করানোর প্রক্রিয়াকে বলা হয় অকুলার রুট। আরেকটি যে রুটটি আছে সেটি হলো অটিক রুট, অর্থাৎ কানের মাধ্যমে কোনো মেডিসিন গ্রহণ করাকে বলা হয় অটিক রুট। যেমন বিভিন্ন ধরনের কানের ড্রপ, যেমন সিপ্লক্স ড্রপ, ড্রিপ ড্রপ, ক্যান্ডিবায়োটিক ড্রপ, ওটোবায়োটিক ড্রপ, এই ধরনের ড্রপগুলির মাধ্যমে কানে মেডিসিন প্রবেশ করানো হয়, এই কানের মধ্য দিয়ে মেডিসিন প্রবেশ করাকে বলা হয় ওটিক রুট। 7 নম্বর রুটটি হলো ট্রান্সডার্মাল রুট, অর্থাৎ চামড়ার সাহায্যে মেডিসিন শুষে নিয়ে রক্তে পৌঁছানোর প্রক্রিয়াকে বলা হয় ট্রান্সডার্মাল রুট। যেমন বিভিন্ন ধরনের ডার্মাল প্যাচ আছে যেগুলি চামড়ার সাথে লাগিয়ে রাখতে হয় এবং তা থেকে মেডিসিন রক্তে পৌঁছায়, এই রুটটাকে বলা হয় ট্রান্সডার্মাল রুট। তো বন্ধুরা, আশা করি সমস্ত রুট সম্পর্কে আপনাদের বোঝাতে পেরেছি। এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।